এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। 17 বছরে পাল্টে যায় অনেক কিছু। আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ, একজন তরুণ চলে যায় বার্ধক্যের দুয়ারে। ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে দীর্ঘ 17টি বছর। মাথায় চুলের ক্রিম লাগানো, চোখে দামি চশমা আর চাকচিক্যময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও আজ অনেক পাল্টে গেছে। এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই ভিডিওতে আমরা জানবো লুৎফুজ্জামান বাবরের সাহসী জীবনের কথা, কেন সে এত বছর পরও রাজনীতির ময়দানে এত জনপ্রিয়। কথায় বলে বাপেরও নাকি বাপ থাকে। পার্শ্ববর্তী যে দেশের ইশারায় এতদিন বাদর নাচ নেচেছে শেখ হাসিনা সরকার, সেই দেশটির বুকে একসময় ভয় ধরিয়েছিল বাংলাদেশের একজন। তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, সে সময় তার নাম শুনলেও হাত পা কাঁপত পার্শ্ববর্তী দেশের দাদাদের। কথিত আছে 2004 সালে 7 সিস্টার হিসেবে পরিচিত ভারতের 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে লুৎফুজ্জামান বাবরের ব্যাপক ভূমিকা ছিল। অনেকে বলে চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ভুগিয়েছেন লুৎফুজ্জামান বাবর। 2004 সালে ভারতের এই অঙ্গরাজ্য মূল ভারত থেকে আলাদা হতে বিদ্রোহ করে। তখন সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র গোলাবারুদ সরবরাহ করার বন্দোবস্ত করেছিলেন এই বিএনপি নেতা। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এই অস্ত্র জায়গা মতো পৌঁছতে পারলে 7 সিস্টার্স থেকে স্টেপ সিস্টার্সে পরিণত হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তা আর হয়ে ওঠেনি। ভারতের বিরুদ্ধে যুদ্ধের সহায়তা করার এই সাহস বাবর পেয়েছিলেন তার একছত্র ক্ষমতার কারণে। 2001 সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। প্রথমবার বিএনপির হয়ে ইলেকশনে জিতে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যান এই সাবেক নেতা। মাত্র 43 বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান। এর পেছনে বড় কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা। 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদের সদস্যপদ লাভ করেন বাবর। এরপর 1996 সালে বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করলেও নির্বাচন বাতিল হওয়ায় ক্ষমতা ভোগ করা হয়নি তার। 2001 সালে পুনরায় বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় তিনি তারেক রহমানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে প্রচুর স্নেহ করতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি মন্ত্রিসভার পদ নিয়ে অল্প সময়ের মধ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তিনি কিছু পূর্ণ মন্ত্রীকেও ছাড়িয়ে যান। বলা হয়ে থাকে তার দায়িত্বকালে ভারত বাংলাদেশ সীমান্তে সবসময় অস্থিরতা লেগেই থাকত। ভারত একটি গুলি ছুড়লে পাল্টা 2টি গুলি ছুড়ত বিজেপি। তার সময়ে বাংলাদেশের সাহস হাড়ে হাড়ে টের পেয়েছিল ভারত। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত বাংলাদেশ সরকারকে আহ্বান করলেও তা মানতে নারাজ ছিলেন বাবর। ভারতকে উদ্দেশ্য করে তার উই আর লুকিং ফর শত্রুজ ডায়লগটি আজও মানুষের মুখে মুখে শোনা যায়। তার কারণে ভারতের সাথে বিএনপি সরকারের সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। বাবরের দায়িত্বকালে অনেক দুর্নীতিবাজকেও আইনের আওতায় আনা হয়েছিল। রাজনীতিতে আসার আগেও দাপটে জীবনযাপন করেছেন বিএনপির এই খ্যাপাটে নেতা। যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। 1958 সালে জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল এইচএসসি পর্যন্ত। কথিত আছে বাবর 80 দশকে ঢাকার বিমানবন্দর কেন্দ্রে ব্যবসার সাথে জড়িত ছিল। এই ব্যবসা থেকে তিনি প্রচুর অর্থ সম্পদ গড়ে তোলেন। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলায় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। 21শে আগস্টের গ্রেনেড মামলায় জড়িত থাকার দায়ে 2018 সালে তাকে মৃত্যুদণ্ড এবং 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের মামলায় তাকে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারে কে, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দীর্ঘ 17 বছর পর বাবর মুক্তি পেয়েছে সসম্মানে। এখনও তার যে পরিমাণে রাজনীতির অঙ্গনে ক্রেজ রয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য।